তুমি আওলাবা না। হ্যাঁ, আমার কথাটাকে শেষ করতে দাও। সেটা হলো যে এত মানুষ কোরআন সম্পর্কে কৌতূহলী হলো কেন? মি মাইসেলফ ম্যান অফ 75। তাহলে আমার জীবনটাকে যদি 3 ভাগে ভাগ করো, তাহলে 60 বছরকে 3 ভাগে ভাগ করো, 20 বছর। এবং এই পৃথিবীর টার্নিং পয়েন্ট কিন্তু প্রত্যেক 20-এ করে একটা টার্ন হয়। এটা কেউ খেয়াল করেছো? বিজ্ঞানের যে টার্মগুলো, সেগুলো প্রতি 20 বছর পরে পরে একটা করে মেজর পয়েন্ট বদলায়। যুগের চিন্তা ভাবনা, কথা বুঝছো, 20 বছর পর একটা টার্ন করে, একটা বাঁক নেয়। হ্যাঁ, তাহলে আমি আমার নিজের জীবন থেকে বলছি 15 বছর, বা আমি যদিও বলি 8 বছর বয়স থেকে আমি সচেতন, ওটাও বাদ দাও, 15 বছরে আমি একজন মোটামুটি যুবক, কথা বলছো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। সেই থেকে নিয়ে 60 বছর আরো গেছে। তার মানে 3টা ডাইমেনশন অফ দিস এজ অফ দিস কান্ট্রি, বা এই পৃথিবীর 3টা ডাইমেনশন আমি দেখেছি। 3টি পরিবর্তন আমি আমার চোখে দেখেছি। এবং সেই যুগের মানুষগুলো, মানে আমার প্রথম 20 বছর, অর্থাৎ আমার 15 থেকে নিয়ে 35 পর্যন্ত যে মানুষগুলোকে আমি দেখেছি, সেই মানুষগুলো 35 থেকে নিয়ে 55 পর্যন্ত আর ছিল না। নতুন মানুষ দেখেছি। 55 থেকে আজকে এই 65 বা 75 বছরের যে পরের 20 বছর, সেই মানুষের কোনো সন্ধান এখন আর দেখি না। এগুলো একটা অবজারভেশনই মানুষের যদি মেন্টালিটি থাকে। আমার একটা বললাম যে এই যে কৌতূহল, অদম্য কৌতূহল, এই সমাজ দেখার, পরিবর্তন দেখার, আল্লাহ আমাকে দেখতে চেয়েছে, আমাকে দেখিয়েছেন। কথা বুঝছো? পাকিস্তানের পুরো বয়সটা, পাকিস্তান 47-এ হয়েছে, কথা বুঝছো, তার 3 বছর পরে আমার জন্ম 50-এ। পাকিস্তান যখন ভেঙেছে তখন আমার বয়স 23 বছর। ভাবো, 20 বছর, সরি, 50 থেকে 70। তো সেইভাবে 3টা যুগকে আমি দেখেছি। দেখে আমি বলতে পারছি এটাই যে প্রতি 20 বছর পর পর যে পরিবর্তনটা হয় মানব সমাজে, যে একটা করে বাঁক নেয়, চিন্তা ভাবনায়, কথায়, বার্তায়, শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, সব জায়গায় একটা করে বাঁক নেয়। ওইভাবে যুগের হুজুগ, একটা যুগের হুজুগ কেটে গেলে আরেকটা যুগের হুজুগ আসে, তারপরে ওটাও কেটে যায়, এরকম কাটতে থাকে। তো এই যে যুগের পরিবর্তনগুলো, তো সেই পরিবর্তনগুলোকে সামনে রেখে আমি বলছি যে আমার কাছে এইটা একটা বিস্ময়কর ব্যাপার যে পৃথিবীতে এখন এত মানুষ কোরআনের প্রতি কৌতূহলী হলো কেন? লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে নিজে নিজে কোরআন পড়ছে, কিছু বুঝতে পারুক আর না পারুক। এদের আকায়েতের পর এখন হাসান মাসুদ, হ্যাঁ, অভিনেতা, সেনা কর্মকর্তা, প্লাস সাবেক বিবিসি সাংবাদিক, হ্যাঁ, মানে সিরিয়াস মেরিটোরিয়াস একজন মানুষ, বলছে আমি ফিরে আসছি। দেখো এখন ধর্মে ফিরে আসছে, একটা টান তো হয়েছে। ওয়াই? কোশ্চেন হলো কেন? সেনা কর্মকর্তা ছিল। আর এইখানে এই যুগের যে টার্নিং পয়েন্ট গুলো, সেইখানে আমার 2টা অবজারভেটরি দৃষ্টি আছে যে এইখানে নেতারা প্রত্যেকটা টার্মে এসে নেতারা ব্যর্থ হয়েছে মানুষকে দিশা দেখাতে। মানুষ তাদের সামনে এসে জিজ্ঞেস করেছে কোন দিকে যাব, তারা পথ দেখাতে পারেনি। পরিষ্কার একেবারে আমার কাছে। তো ওই যে হোল্ড হু ইজ দেয়ার, দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? তো সেই জন্য নিজেকে প্রস্তুত করেছি, এই জন্য আমি যেন দেখাতে পারি, ভাই এইদিকে যাও, যাচ্ছ তো এইদিকে যাও, তুমি একটা সীমানা পেয়ে যাওয়া, তুমি একটা পথের সন্ধান পেয়ে যাবা। তো আই হ্যাড টু এস্টাবলিশ মাইসেলফ অন দ্যাট ফিলসফি। অর্থাৎ কেউ যদি সত্যি সত্যি মানুষকে পথ দেখাবার কথা স্বপ্ন দেখে, যে মানুষ যে যাচ্ছে, কেউ তো দেখছে না কোথায় যাচ্ছে সে, সঠিক পথ দেখাচ্ছে না, অথচ সঠিক পথ আছে।
কারণ এইটা আজনমের একটা মানে প্রশ্ন আমার কাছে, কোরআন কেন বিশুদ্ধ রাখা হয়েছে? সবাই উচ্চারণ করো কথাটা। তোমার কাছে এর কোনো উত্তর আছে? কোরআন শুদ্ধ নয়, কোনো বিজাতি, কোনো ইহুদিও বলবে না। শুদ্ধ ভাষা, শুদ্ধ ইনফরমেশন, মানব জাতির কারেক্ট হিস্ট্রি, এগুলো সব কোরআনে আছে, যেগুলো ইহুদিরাও ইসরায়েলি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। যে ভাষার বিশুদ্ধতা কাকে বলে, ভাষার অ্যাপ্লিকেশন, একে উচ্চতর ভাষার অ্যাপ্লিকেশন কোথায় হয় সেটা আছে কোরআনে। দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা তো লাগাম ছাড়া, নোয়াখালীয়া ভাষা, বরিশালিয়া ভাষা, এগুলোই তো মূলত ভাষা। মানুষের বানানো শুদ্ধ ভাষা, এটা ভাষা নয়, দিস ইজ আর্টিফিশিয়াল, যার ব্যাকরণ হয়। ভাষার কোনো ব্যাকরণ হয় না। বলেন স্যার, ভাষার কোনো ব্যাকরণ হয় না। এই যে আমাদের সিরাজগঞ্জের আমাদের সিরাজ ভাই, আমি এইটা করবাম, কোন ভাষায় আছে, কি দিয়ে মেলাবেন? স্যার আমার ভাব প্রকাশের মাধ্যম হইলে তো হলো। তাহলে তাহলে আপনি এটা কোনো ব্যাকরণ দিতে পারবেন? কাটতে ফেলবাম। হ্যাঁ, তাহলে বলেন না কোরআন কেন বিশুদ্ধ রাখা হয়েছে? যেহেতু ওপেন লাইসেন্স দেওয়া হচ্ছে এখন সেজন্য বললাম, এখন যে কেউ আসতে পারে। এখন বিশুদ্ধতা যদি কিছু না থাকে তাহলে তো মানুষ কোথায় আসবে? এখন এখানে আপনি কি এটা বুঝতেছেন এই কথাটার সঙ্গে সঙ্গে আপনি কত বড় ভাষায় আটকা পড়েছেন? দেখেন, এই যে আমরা অনুমান ভিত্তিক কথা বলি, সেটাই তো আল্লাহ সূরা সফে আমাদেরকে দেখিয়েছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন সেটা বলো যেটা করো না। এই জন্য বারবার আপনাদেরকে বলি, আপনাদেরকে আল্লাহ কোরআনের সামনে এনে দিয়েছেন, কি করছেন আপনি? একবারও কি আপনার সময়ের হিসাবটা নিয়েছেন? জীবনে আর কটা দিন আছে? মা আনন্দে কাটিয়ে যাচ্ছেন, জীবনের আছে কি আপনার কাছে? ভোগেরই বা কি আছে এখন? আর কি ভোগ করবেন এখন? তাহলে এই ভাঙাচোরা জীবনটা যেটা ফেরিয়ালও 1 টাকা কেজি ধরে কিনবে না, এটাও দিতে দ্বিধা হয় আল্লাহকে? তো এই জন্য খুব সচেতনতার সঙ্গে খেয়াল করো, মানে আমি আল্লাহকে নিজেকে এমন ভাবে দেব না যখন আমি অক্ষম না। আমি দেব, আমার যৌবন আছে, কথা বলছে, আমার শারীরিক শক্তি আছে, আমার মধ্যে কুচিন্তা আছে, কুপ্রবণতা আছে, সেই সময় থেকে আমি আল্লাহকে দেব। যে ইচ্ছে করলে সব কুকর্ম আমি করতে পারি, তখনই আমি আর করব না। আমি করব না, না আল্লাহকে দিয়ে দেবো, প্রভু আমাকে দিয়ে করিও না, আমাকে রক্ষা করো। তো সেই কারণে এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে তার কথা বলতে পারি, এটা একটা বিরাট পুরস্কার এই পৃথিবীতে আমার। এবং এটা আপনারা নিজেরাও বুঝতে পারেন যদি আপনাদের অনুমান থাকে যে কোরআন সরাসরি তার টেক্সট থেকে পড়ে বুঝতে পারা, এটা মানুষের জন্য একটা দুঃসাধ্য কাজ যদি আল্লাহ না দেন। এটা সম্পূর্ণ আল্লাহর কাছে। এরকম ভাবে ফ্রিকুয়েন্টলি কোরআন বলতে পারা আমার কাছেই অবিশ্বাস্য মনে হয় যে কি করে এটা সম্ভব আমার দ্বারা। তখন আপনার থেকেই মাথা নুয়ে আসে যে এটা যদি না দিতেন তাহলে কি করে পারতাম আমি। তো দেওয়াটা সচক্ষে দেখতে হয়, এবং সঙ্গে সঙ্গে তিনি যেমন ওয়াদা করেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই কথাটা এতবার আমার মনে থাকে, যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো আমি বাড়িয়ে দেব। এবং কৃতজ্ঞতা আদায় করেছি প্রত্যেক দিন ক্লাসের পরে, এবং প্রত্যেক দিন ক্লাসে খুব সচেতন ভাবে আমি কি বলি আমি কিন্তু সেটা শুনিও। আমি এমন বহু কথা দেখেছি যেটা আমার ব্যক্তির যে সাইজ সেটা কভার করে না, এত বড় কথা বলে ফেলেছি। বুঝছো এই কথাটা? বুঝেছো যে আমি পার্সোনালি যে সাইজের মানুষ, যেই আকার, যেই অ্যাকোমোডেশনের মানুষ, সে সাইজ কভার করে টু সে সামথিং দ্যাট হাউ, তাহলে এটা হাউ ইট ওয়াজ হ্যাপেন বাই মি, কি করে হতে পারলো এটা আমার দ্বারা।
তখনই সন্ধান পাই, এটা তো দিয়েছেন। তাহলে এইভাবে প্রতিদিন যে আমার একটা করে প্রোগ্রেস হচ্ছে, প্রতিদিন যে অগ্রগতি হচ্ছে, আমার এখানে দুজন সাক্ষী, আমার দুই ভাই মুস্তাক ভাই আর আজিজ ভাই, এনাদের কাছে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, ভাই আমাকে আমি কোন ক্লাসে উঠলাম। তো সেই রকম ভাবে এই প্রোগ্রেসটা যদি আপনাকে আপনি দেখতে না থাকেন, আপনি কি করছেন, কি ভাবছেন, কিভাবে সময়গুলোকে যেতে দিচ্ছেন, তাহলে রক্ষা করবে কি আপনাকে? বলেন। আল্লাহর করুণার ধরনটা একটু খেয়াল করেন। করুণা আল্লাহর ঘর বানিয়ে দিয়েছিলেন মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, মানুষ ঘরটাকেই সাবজেক্ট ধরেছে, ইয়াবুদু রাব্বা হাযাল বাইত ভুলে গেছে। তাহলে সিম্বলকে যদি কোনো আশ্রয় ধরা হয়, তাহলে ওটাই আশ্রয় হয়ে যায়, সেখানে মূর্তি মার্তি এটা সেটা এনে ভরে ফেলেছে, মূল আদর্শ হারিয়ে গেছে। যখনই আপনি দেখবেন যে আকারের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি মানুষের ঝোঁক প্রবণতা বাড়ে, তখন আপনি বলবেন এর মধ্যে আর যাই থাক ফিলসফি নাই, আসল কিছু নাই, কিছুই নাই। কথাটা বুঝছো তো? এটাই দৃশ্যমান পরিষ্কার, যে আসলে যা কিছু আমরা দৃশ্যমান দেখতে পাই, আচার আচরণ, যে সমস্ত রিচুয়ালস আমরা ধর্মীয় আচার আচরণ দেখি, এর মধ্যে আসলে প্রাণের কোনো অস্তিত্ব নাই। কেন নাই? কারণ এখানে যে মানুষগুলো এই কাজগুলো করছে, তারা তাদের অন্তরকেই চেনে না। এই ব্যাপারটার সাথে যে অন্তরে কোনো যোগ হচ্ছে না, এবং যোগের যে প্রয়োজন সেটা তারা জানেই না। ব্লান্ডার গুলো একটু খেয়াল করে দেখো। এগুলো অনেক ভারী ভারী কথা, আমি বুঝি, কেউ তোমাদের কারো কারো হয়তো মাথার উপর দিয়ে যায়, কিন্তু আমি একটু অনুরোধ করব তোমরা কথাগুলো নিয়ে একটু ভেবে দেখো, কারণ সেই সৌভাগ্যের অধিকারী আল্লাহ আমাদেরকে করেছেন, আমাদেরকে সেই কথাগুলো সম্মুখীন করেছেন, এনে দিয়েছেন। এখন আমরা যদি অ্যালার্জিক হই যে বুঝিনি বলে বুঝতে পারবোই না, এটা নয়, হয়তো একদিন বুঝতাম না, হয়তো একদিন বুঝতাম না, কিন্তু বুঝতে পারি তো, শুনলে তো বুঝতে পারি। তো সেটা কি আল্লাহর কাছে দায়বদ্ধতা নয়? কি বলবে যেদিন দাঁড়াবেন তার সামনে? সত্যি কি বুঝতে পারতে না? বলো, পারবি বলতে? পারা যাবে কি যে প্রভু তোমার কথাগুলো এমন যেটা বুঝতে পারা যেত না? পারবেন কি বলতে? আমাদের ভাষা তো, ও তখন হুমায়ুন সুন্দর আরেকবার পাঠান। আমাদের ভাষা তো ভিন্ন ভাষা, বাংলা। তো আরবিয়ানরা কোরআনের ভাষা বুঝে না কেন? ওই জন্যই তো তাদেরকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তো বলে দিয়েছেন। ও আজ দারু, এদের ক্ষেত্রে এই সম্ভাবনাই থাকবে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন কিছুই বুঝবে না তারা। আপনি বঙ্কিম পড়ে বুঝেন? তাহলে তো বাংলাই লিখেছে। আপনাকে যদি আমি কিচ্ছু না, আপনি যদি রবীন্দ্রনাথের আমি কয়েকটা কবিতা দেই বা কয়েকটা ইয়া দিই, আপনি তো তাও আপনি টাস্কি লেগে যাবেন, কিছুই বুঝবেন না আপনি। বলেন, আমার ভাতিজাকে দিয়ে শরতের সমস্ত শরৎ সাহিত্য কি নিয়েছিলাম, তাহলে এটা কি? আমাদের বাংলা ভাষা বোঝাবার জন্য বাংলা শিক্ষক লাগে না? হ্যাঁ, যাচ্ছি, বেরোচ্ছি না, মোটেও বেরোচ্ছি না। কথা বুঝছেন তো? তাহলে ভাষা, এই যে ভাষাও চেঞ্জ হয়, এবং এটাও যদি আপনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে ভাষারও পরিবর্তনটা আমি প্রতি 20 বছর পর পর টার্নিং দেখেছি। মানুষের বোধের পরিবর্তনের, এবং সেটাও দেখেন মানুষের শিক্ষা জীবন একটা ব্যারিয়ার করা হয়েছে 20 বছরের। তাহলে এরপরে আমরা সূরা আলে ইমরানের 7 পড়েছি, 152, 156।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, তোমরা তাদের মতো হবে না যারা বলে, আর যারা প্রত্যাখ্যান করেছে এই মুহাম্মদ রাসূলুল্লাহকে, তারা বলে লিইখওয়ানিহিম, ভাইদেরকে তাদের, ইযা দারাবু ফিল আরদি, যখন কোনো অভিযানে যায় তারা এই পৃথিবীতে, আও কানু গুজ্জান, অথবা হয় যুদ্ধেরত, গুজ্জান, লাউ কানু ইনদানা, যদি থাকতো ওরা কাছে আমাদের, মা মাতু, না মারা যেত, ওয়া মা কুতিলু, আর না নিহত হতো। একটু ভাবো, আমাদের কোনো আপনজন যদি এরকম হয়, তাই না, এরকম হয়, আমি নিষেধ করেছিলাম, আমি মুস্তাফা যেমন দাবি করে বলছি যেরকম ঘটনা আমার জীবনে ঘটেছে, আরে আমি এরকম ভাবে বললাম, না গেলে কি এই ঘটনাটা ঘটতো? আমি সেই ফাঁদে এখনো পড়ে আছি। যদিও পরক্ষণেই ছি বলে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি, তারপরেও ভাবনা থেকে সরতে পারছি না। লোকে মানা করলাম তুই যাইস না বেটা, তারপরে গেল আর এই অঘটনটা ঘটলো। না গেলে কি হতো? সঙ্গে সঙ্গে শয়তান না যাওয়ার পরে সে বেঁচে আছে, ভালো আছে, একটা দৃশ্যও দেখিয়ে দেয় আমাকে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। প্রত্যেকটা মুহূর্তে তুমি যে কোন রাধা চক্করের মধ্যে তুমি পড়ে আছো, একবারও কি দেখেছো? হ্যাঁ, একবারও তুমি তোমার ভাবনা চিন্তা, কথা বুঝছো, তোমার যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এগুলো একটাও যে সঠিক হচ্ছে না, তুমি কি ভাবতে পারো? কথাটা বোঝো। যেটা গোলক ধাঁধায় আল্লাহ ফেলে দিয়েছেন আমাদের, যেহেতু কোরআন জানি না, একটা গোলক ধাঁধা তিনি ফেলে দিয়েছেন, অন্ধের মতো সেখানেই আমরা ঘুরপাক খাচ্ছি। একবারও কি দেখেছি? একবারও কি দেখেছি আমি যে চলছি, আমি কি দেখতে পাচ্ছি পথটা? পথ যদি আমার চোখের সামনে খোলা থাকতো, তাহলে প্রত্যেকটা স্টেপ আমার কাউন্টিং আসতো, আমি গুনতে পারতাম, এই যে এক স্টেপ দিলাম, দ্বিতীয় স্টেপ দিলাম, তৃতীয় স্টেপ, আমি এগোচ্ছি। এবং কোরআন দেওয়ার পর থেকে নিয়ে আমার কতগুলো, যেমন সেই খরগোশ এবং কচ্ছপের গল্প আমরা সবাই জানি, কথা বুঝছো, সে গল্প আমরা জানি। তাহলে এখন তখন থেকে সিদ্ধান্তগুলো ছোট, যেমন আমি হব সকালবেলার পাখি, স্বপ্ন বুঝতে চেষ্টা করেছি। সকালবেলার পাখি মানে কি? সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। আর ননসেন্স দেখো, শিশু বয়সের ওই স্বপ্ন কোথায়? এই যেমন এই নাখালপাড়ার এই যে এখন এই যে নতুন কি জানি বলে যে সংসদ ভবন, দেখো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল, এর ধ্বংসকারী আমি। কারণ রাত 3টা 3:30টার মধ্যে সব ফুল উধাও। দারোয়ান বেচারা একদিন কেঁদে কেটে বলে, তুই কি আমার চাকরি খেয়ে বলে বিপুরা। পরে আমি ওই একটা তোড়া হলে আমি আর ইয়া করতাম না। মানে কি যে একটা দুরন্তপনা আমার মধ্যে ছিল, আমি কি কেন করতাম আমি নিজেও জানতাম না, বাট আই ইউজ টু ডু, আমি করতাম এটা। মানে কাক ডাকা, ভোরে মানে মুরগি ডাকলে আমার জেগে ওঠা, একেবারে এটা যেন গিয়া, আমি সবাই মানুষ ঘুমিয়ে আছে, কেন ঘুমিয়ে, আমি ঘুমাবো না। তো এই যে দেখাচ্ছি তোমাকে, এই আয়াত সিমিলার একটা আয়াত আছে যে আমার জীবনে যা ঘটবে আমি তার শুধু সাক্ষ্য ঘটার কথা ছিল, ঘটছে। সূরা হাদীদ, সূরা হাদীদ। তো আমি তো তোমাকে রেফারও করি, আমি ইফাদের কাছে কয়েকবার বলেছি, হুমায়ুন এটাকে তার জীবনের পলিসি বানিয়ে নিয়েছে। আই এম জাস্ট ওনলি একজন দর্শক, একজন অবজারভার অফ মাই লাইফ। কিছুই করার নেই, আমার জীবনের ক্ষেত্রে যা চলছে হচ্ছে। এটাই কি কোরআন তো বলে যে না, তুমি তোমার জন্য করতে পারো, তুমি জীবনটাকে এভাবে ছেড়ে দিও না। কোরআন তো বলছে বি এ ডুয়ার, শেক্সপিয়ারের ভাষায় একজন কর্তা হও। তোমার জীবনকে ভেঙে চুড়ে তুমি গড়ে আমাকে দেখাও।
আমি তার সবকিছু লিখে দিয়েছি, এইভাবে গড়ো, তুমি বানাতে পারবো। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين قالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كفروا أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا, না মারা যেত আর না নিহত হতো। লিয়াজাল আল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এখন অন্তরটাকে চিনতে চেষ্টা করো, এইটা কেন কোরআন আল্লাহ। এখন তুমি ভাবো, যারা এই কোরআন প্রত্যাখ্যান করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর আহ্বানকে যারা প্রত্যাখ্যান করেছে, তারা বলে যখন তাদের ভাইয়েরা যদি দূরদেশে যায়, যদি যুদ্ধে যায়, আহারে যদি থাকতো আমাদের কাছে, না মরতো আর না নিহত হতো। যুদ্ধে গেলে নিহত হতে। তুমি কি কখনো এই স্কেল দিয়ে নিজেকে মেপে দেখেছো? দেখেছো? আমি দেখেছি। কোরআনের অনুশীলনীটা বোঝো, কোরআন আসলে কি। আমি দেখেছি নিজেকে মেপে। হ্যাঁ, আমি এখনো এই ভাবনার মধ্যে আটকা পড়ে আছি। আমি সাক্ষী হয়ে তোমাদের ভাই, সাক্ষী হয়ে তোমাদেরকে সাক্ষী দিলাম যে এই আয়াতের যে ভেদ, তার মধ্যে আমি আটকানো। আহারে ও যদি না যেত এই কাজটা হতো না, ওটা না হলে এটা হতো না। অথচ এভরিথিং অনিবার্য, যা হওয়ার তাই হবে, এটা কেউ উল্টাতে পারবে না। দেখো, এটা হলো অবিশ্বাসের ফসল। তাহলে বিশ্বাস আমার কোথায় বলেন স্যার? হ্যাঁ, সেটাই বললাম যে বিশ্বাস কোথায় আমার। তখন কি আমি স্থির থাকতে পারি আমি যখন আমার বিশ্বাসের সন্ধান আমার মধ্যে পাই না? কোথায়? এখনো তো আমি আহারে ও যদি না যেত এটা হতো না, এটা বিশ্বাসের কথা। অথচ পুত্রকে বিদায় দিয়েছি নিশ্চয়তার সাথে, নিশ্চয়তার সাথে। তাহলে দেখো, এখানে অন্তর জগতে আমি একরকম, বাহির জগতে আমি একরকম। মানব চরিত্র এত দুরূহ, এত দুরূহ, স্বয়ং সৃষ্টিকর্তার নিজের স্বভাবের উপরে এই মানব তৈরি। কখনো কি ভেবে দেখেছো তুমি কিরকম? কত মহান সৃষ্টি এই সৃষ্টিকর্তার, কত বড় ক্রিয়েশন তুমি এই সৃষ্টিকর্তার। কি করে 4টি ডাল ভাতের কাছে এইভাবে আত্মসমর্পণ করে দিলে তুমি? কিভাবে? কেউ কি হিসাব দিতে পারবে যে কতটা সুখ, আসলে সুখ বলতে যা তুমি পৃথিবীতে বোঝো, কতটা সুখ তুমি জীবনে ভোগ করেছো? কোন যোগফল আছে তোমার কাছে? নেই, কারো কাছে জীবনের কোনো হিসাব নেই। অথচ এই জীবনের পেছনেই আমি ছুটে আছি। তাহলে আল্লাহু, এখন এটা আল্লাহ কি করলেন? এই কারণটা ঘটালেন এই জন্য ওদের হাসরাতান ফি কুলুবিহিম, একটা হাহাকার যেন থেকে যায় ওদের অন্তরের মধ্যে। আহারে যদি এটা হতো। আমার কাছে লাখ লাখ টাকা এই নাখালপাড়ায় জায়গা জমির কাঠা 20,000, 18,000, 25,000, এই সারা অর্ধেক নাখালপাড়া কিনে রাখলেও টাকা ফুরাতো না। ওই যে বাবা এখানে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এমন কিছু রেখে যাব না যার হিসাব আল্লাহকে দিতে হবে। ওই যে কানের মধ্যে ঢুকেছে, আর তো বার হয় না। তাহলে তুমি যা রেখে যাচ্ছ তার হিসাব দিতে পারবা? বলো বলো। মিষ্টি একখানা হাসি দেবা, তাহলে কিভাবে তুমি আল্লাহকে বিশ্বাস করো? কি প্রমাণ দেবা? আরে সেটা তো তুমি উপায় দিলা তোমার ভাইকে। ভাইকে জিজ্ঞেস করো। নো, এত সোজা না। তো তাহলে আসো, আর একটা আয়াত নেই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে একেবারে। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি ছেড়ে দিইনি এখনো। আচ্ছা, তাহলে কি হলো? লিয়াজাল আল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম
ওদের মনে একটা এরকম হাহাকার যেন সবসময় জেগেই থাকে যে আরে এটা হলে ওটা হতো, এটা হলে ওটা হতো। এখন আমরা কি এর বাইরে? হুমায়ুন মাথা নাড়ছে ডানে বায়ে, কবির বলো, তুমিও, আমাদের সেলিমও মাথা নাড়ছে, আমরা কি এর বাইরে? হ্যাঁ বলো, তুমি বলো, হ্যাঁ তাহলে তুমি বলো, তাহলে আমি কালকে রাতে কোথায় বিশ্বাস? কালকে রাতে বলছি মা গেছে বাড়িতে, কিন্তু তো একবার ব্যাংক করে অ্যাক্সিডেন্ট করে ভালো হওয়ার পরে সে বাড়িতে গেছে, যাই যে আমরা আসতে আবার পড়ে গেছে এখানে, আমরা যদি না করছি দেখতে না কালকে রাতে দেখলাম যে আর ডাক্তার দেখাবো না করছি। হ্যাঁ আমরা সব কাফার। দেখো, এখন বলছি বিবেচনা, কোরআন তো আয় না, তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে দেখে নাও। আমি তো তোমাদের সাথে সাক্ষী দিচ্ছি যে আমি এই ব্যারিয়ার থেকে বেরোতে পারিনি, আমার এখনো মনে হয়। কিন্তু বাস্তবে দেখো, বাস্তবে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাবো না, ছেলের সাথে বসে আমি বলেছি না বাবা আমি তোমার কোনো চিকিৎসা করবো না, কোনো নাপাক হাত তোমার দেহে আমি লাগাতে দেব না, আমার এটা ইচ্ছা। হ্যাঁ বাবা আমি অবশ্যই দেব না। এই আমিও তো সেই আমি, বলো তাহলে পারলাম কোথায় নিজেকে মুক্ত করতে? আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহই জীবিত রাখেন, আল্লাহই মারেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই যে এর পরে যে কথাটা বলে দিলেন, এবং এই আল্লাহই সেই সব যা করো তোমরা তিনি দেখেন। এই যে অবজারভেটরি আই ইন ফ্রন্ট অফ আল্লাহ, এটা কি আমরা কখনো দেখি যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছেন? তাহলে কি আছে আমাদের? কি আছে? কি পুঁজি নিয়ে দুনিয়াতে বেশ খেয়ে দিয়ে আরামে আয়েসে আছি বল? 4-63 হ্যাঁ এটা পড়া হয়েছে আগে, হ্যাঁ হয়তো, যাই হোক। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, তাহলে কেমন হবে তখন, হ্যাঁ যখন আসবে তাদের উপর সেই বিপদ, যে বিপদের কারণ তারাই হাত দিয়ে কামাই করেছে। সুম্মা জাউকা, তারপর আসবে তোমার কাছে, ইয়াহলিফুন, কসম করবে, হলফ করবে তারা, বিল্লাহি, আল্লাহর নামে, ইন আরাদনা, না চেয়েছি আমরা, ইল্লা ইহসানান ওয়া তাওফীক, আমরা একটা মিলমিশ চেয়েছিলাম, এবং একটা হ্যাঁ মিল আছে, প্রসঙ্গে মিল আছে। উলাইকা, ওই রকম যারা, আল্লাযিনা ইয়ালামু আল্লাহ মা ফি কুলুবিহিম, দেখেছো? এটা খেয়াল করো, কোরআনে একটা কমন ব্যাপারটা হলো অন্তরে কি আছে সেইটা আল্লাহ দেখেন, মনে কি আছে সেটা কিন্তু দেখেন না। খেয়াল করো, আমি এটার মানে এটা না যে মনে যা দেখায় বা মনে যা করি সেটাকে আল্লাহ দেখেন না, অবশ্যই দেখেন। মাফি আনফুসিকুম সূরা বাকারায় আছে, ওটারও হিসাব করবেন আল্লাহ। তোমাদের সাধারণ কসমের জন্য ধর্ম না, করতে গেছে কসম করেছো সেইটা। তাহলে আফআরিদ আনহুম ওয়াইজহুম, এখন এখানে দেখো, তাহলে তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং ওয়াজ করতে থাকো। এই ওয়াজের ব্যাপারটা পরিষ্কার আমরা সূরা 10-এ, সূরা ইউনূসে আমরা 57-তে দেখেছি। কথা বলছো, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, হ্যাঁ ওয়াজ এসে গেছে, এই হলো আল্লাহর ওয়াজ। এটাকে উপদেশ, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে সতর্কবার্তা, ওয়াজ মানে সাবধান বাণী, ওয়াজ মানে পরামর্শ। এখন ওয়াইজহুম ওয়া কুল্লাহুম, দেখো এখানে ওয়াইজহুম একটু বললেন, তার মানে কোরআন পড়ে শোনাও। এক, ওয়া কুল্লাহুম, দেখো এখন ব্যক্তির পর্যায়ে চলে গেছে, বলো তাদেরকে, ফি আনফুসিহিম, নাফসু এসে গেল।
যেটা মধ্যে মনের তাদের কওলান বালিগা, কথাটা পৌঁছে যাওয়ার মতো হয়, অর্থাৎ এমন ভাবে বলো যে কথাটা তাদের মনে থাকবে। কোথায় এই প্র্যাকটিস বলো? কোন হুজুরদের মধ্যে যখন ওয়াজ করে সেই আকুলতা দেখো, যে আমি যে কয়টা কথা বলি সে কথা যেন মানুষ যারা কষ্ট করে মাহফিলে এসেছে, চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, তারা যেন এখান থেকে দুটো কথা নিয়ে যেতে পারে। এবং প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে নোটিশ যেটা করি আমি, ক্লাসে যে এলে কি নিয়ে গেলে আজকে, হিসেব কি কখনো করে দেখেছো? আজকে কি নিয়ে গেলাম আমি? কারণ আল্লাহর কাছে যদি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হয়, তাহলে তোমাকেও তো দেখাতে হবে, প্রভু ওই দিন আমি ক্লাসে গিয়েছিলাম, এইটুকু নিয়ে এসেছি, বাকি 6 দিন এটা অনুশীলন করেছি। আমার যে অবজারভেশন নিজের ক্ষেত্রে এখানে আসছি 3 ঘন্টা 3.5 ঘন্টা দুনিয়া সব কাজ থেকে আল্লাহ বিরত আছে। আর এটা একটা বিশাল কাজ। বলবে এই ইবলিসের কোনো অ্যাক্সেস নেই। কোথায়? না, বলবে না, ইবলিসের কোনো অ্যাক্সেস কোনো অ্যাক্সেস নেই। মনের মধ্যে হ্যাঁ। অ্যাক্সেস আছে। অ্যাক্সেস আছে, মন, দেহ, দেখো, প্রবণতা, নফস, এবং বলবে আল্লাহর অ্যাক্সেস। হ্যাঁ, যার সাথে আমাদের সম্পর্ক নেই। ভাবো এবার। এবং এই দূরত্বটা কতটা ভয়ঙ্কর চিন্তা করে দেখেছো? এবং যেখানে বলেছেন আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা ওয়ালামু, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা কোথায় আসেন? অন্তর এবং দেহের মাঝখানে। তো অন্তর এবং দেহের মাঝখানে, আমার অন্তরের এবং দেহের মাঝখানে একটা জায়গা আছে, কখনো দেখেছো সেটা কি? স্বয়ং সৃষ্টিকর্তার মতো আল্লাহকে অ্যাকোমোডেট করার মতো জায়গা আমার অন্তর আর দেহের মাঝখানে আছে। ক্যান ইউ এভার থিংক অ্যাবাউট দ্যাট? দেখবো কিভাবে জং মারা মরেছে ওরা। হ্যাঁ, কখনো ভেবে দেখেছো এরকম একটা অবস্থান আমার অন্তর আর দেহের মধ্যে আছে? জীবন হয়ে গেল অপারেশন করে তো। আসো শেষ করি। ফাবিমা নাকদিহিম, সূরা ইন্নালিল্লাহ, সূরা মায়েদা, সূরা মায়েদার 13। আচ্ছা, সূরা মায়েদার 12তে একটা জিনিস দেখো, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, এবং কার্যত নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার। কথাটা বুঝেছো? একটু খেয়াল করে দেখো, এই যে অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা, এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাথার উপরে পাহাড় তুলে ধরে অঙ্গীকার নিয়েছি, তাদেরকে এমনি ডেকে অঙ্গীকার নিয়েছি। আচ্ছা, এই অঙ্গীকারের কথাগুলো যে আমাদেরকে শোনানো হচ্ছে, তোমাকে যে কোরআনের কাছে এনে দিয়েছে, এটা কি কোনো অঙ্গীকার? তাহলে না পাওয়ার লোকের সংখ্যাই কি অনেক না? তাহলে এই ভার্সগুলো তোমাকে পড়তে দিয়েছেন কেন? সে 2500 বছর 3000 বছর যে সমস্ত কাহিনী হয়েছিল সেগুলো তোমাকে পড়াচ্ছেন কেন? আমার জীবনের অঙ্গীকারটা কোথায়? এখন এখানে আমার দেখাতে ইচ্ছা করে, কথাটা হচ্ছে প্লিজ মানে রেসপেক্ট মি, আমাকে একটু সময় দাও, আমি এটা না দেখেই পারবো না তোমাদেরকে। কথা বুঝছো? যে আমি যে অধিকাংশ ওমা, এই দেখো 102, একটু যাও, একটু কষ্ট করো না, আরাফের 102, 7-এর 102, তেলকাল কোরা 101-এ বলা হচ্ছে ওই যে জনপদগুলো, ওই যে কথা বলছে, এই যে গোটা আরব জুড়ে যে জনপদগুলো, কথা বলছো না, কুসু আলাইকা মিন আনবাইহা, খুলে বলেছি আমরা তোমাকে তোমার প্রেক্ষিতে এর কিছু কিছু সংবাদ। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এবং কার্যত এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের
দৃশ্যমান সব প্রমাণ নিয়ে ফামা কানুল ইউমিনু বিমা কাযযাবু মিন কাবলু। এইটা এমন একটা রহস্যের কথা বুঝছো। আমার ভিতরে আল্লাহর সন্ধান এলো কোত্থেকে? এলো আমার পিতার মধ্যে ছিল, আর সেখান থেকে তো আমি দেখি বাদ বাকি সবই ঝরে পড়ে যাচ্ছে। আমাকে আল্লাহ যেভাবে ধরিয়ে রেখেছেন এইভাবে আর কাউকেই ধরে রাখেননি। বিশ্বাস করে কিন্তু ওদের বিশ্বাসের গভীরতা নেই। তাহলে অবস্থাটা কি? এইভাবে দেখেছো? তাহলে আমার বাবা যে বিশ্বাসকে লালন করতেন, আমার চাচারা কেউ সেই বিশ্বাস লালন করতেন, তাদের বংশাবলী কেউ নেই ওখানে, ধারে কাছেও নেই। তাহলে পুরো হাজি পরিবারের 12 সন্তান থেকে একজন সিলেক্টেড। একজন সিলেক্টেড। তাহলে তুমি কি একবারও ভেবে দেখেছো যদি আমি এখন আল্লাহর সিলেকশনে আসতে পারি, মুখলাস হতে পারি, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, মনে আছে ইবলিস যেখানে হেরে যাবে, তো আমার জীবনের সর্বোচ্চ দিয়ে যদি আমি আল্লাহর মনোনয়নে আসতে না পারি, তাহলে এই জীবনটা কি করলাম আমি? সে তো কালকে আমরা দেখেছি, না যে যারা ইল্লা খাসিরুন, তারাই জীবনটাকে খেসারতে দিয়েছে। হ্যাঁ আসছি। বিমা কাযযাবু মিনকা, এর আগে কাযালিকা ইয়াতবা। এই যে দেখো তাহলে কি হলো। তো রসুলরা যখন এসেছে, এই সিকোয়েন্সটা একটু বোঝো। একজন রসুল এসে বলে গেছেন, হলো, তা তিনি একটা প্রজন্মকে কভার করে গেছেন। আমি সত্তার একটু খেয়াল করবো, সৌরভও খেয়াল করবো। একজন রসুল এসেছেন, তার জন্য একটা সময় দেওয়া থাকে। সেই সময়টায় যে কটা প্রজন্ম, 2টো হোক 3টা হোক, আগে তো খুব প্রজন্মগুলোর হোক, সেটা তারা তাকে রিজেক্ট করেছে। শেষ পর্যন্ত আল্লাহর কথা বলা মানুষটাকে তারা রিজেক্ট করেছে, অর্থাৎ আল্লাহর সমস্ত কথাকে তারা প্রত্যাখ্যান করেছে। ঠিক সময়টা শেষ হয়েছে, আবার একজন রাসূল এসেছেন, এসে আবার আল্লাহর কথা বলা শুরু করেছেন। সামান্য 2-4 জন এসেছে। এখন খেয়াল করো, এখন এই রাসূল এসে যেই জেনারেশনের মুখোমুখি হলেন, এই রাসূল এসে যেই প্রজন্মের মুখোমুখি হলেন, সেই প্রজন্ম তাদের পূর্বপুরুষরা যাকে রিজেক্ট করেছিল, এই প্রজন্ম একইভাবে রিজেক্ট করেছে। তো এটার আমি চূড়ান্ত রূপ দেখিয়েছি সূরা নূহ থেকে। আল্লাহ তুমি একটাকেও ছেড়ে দেবা না, কারণ যদি ছেড়ে দাও তাহলে এরা কাফের ফুজ্জার উৎপাদন করবে। তাহলে আমার মাধ্যমে এই পৃথিবীতে যে মানব সন্তান এসেছে, তারা কি নিয়ে যাচ্ছে, তাদের জন্য কি রেখে যাচ্ছি আমি, কার কাছে কৈফিয়ত আছে? বলেন। আমার জীবন সাধনার সাক্ষী পরিষ্কার। আমার বড় সন্তান চলে গেছে, ভাগ্নি কাঁদে আর বলতেছে মা, মামার কাছে বহুবার জিজ্ঞেস, মামা বলেছে আমি এখানে কিছু চাই না, কিছুই চাই না এখানে। কারণ ছোটবেলার থেকেই পরকাল 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 ঢোকাতে 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 পারাতো যায়। এই নাতি, ছোট্ট ছোট্ট নাতি, আল্লাহ পরকাল ফেরেশতা বলা তো যায়, শেখানো তো যায়। কি রেখে যাচ্ছ তুমি পৃথিবীতে বলো? কোন মানব অস্তিত্ব রেখে যাচ্ছ তোমার দ্বারা যারা এসেছে এই পৃথিবীতে? তাহলে সচেতনতা কোত্থেকে আসে? আগের প্রজন্ম যারা অস্বীকার করেছিল, পরের প্রজন্ম সেই রিসালাতকে তারাও অস্বীকার করেছে, এটা কোরআন সাক্ষী দিচ্ছে। তাহলে তুমি তোমার কোনো পূর্বপুরুষের পুণ্যের কারণে তোমাকে আল্লাহ কোরআন হাতে দিয়েছেন, তুমি কি তার রেখে যাচ্ছ তোমার পরবর্তী প্রজন্মের জন্য? এবং তুমি কি যার পড়াই চেষ্টা করেছো তার জন্য? যে আমার পরবর্তী যে বংশধর তারা আর যাই হোক, অন্তত আল্লাহকে যেন চেনে, পরকালকে যেন চেনে।
এখন এইটা হলো অঙ্গীকারের ব্যাপার। দেখো তাহলে অঙ্গীকার, আচ্ছা, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, ওইভাবে মোহর করে দেন আল্লাহ ওপরে অন্তরগুলোর। পেয়েছো কুলুব? ওপরে অন্তরগুলোর তাদের যারা আমার রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছে। তাহলে তারা জন্ম দেবে কি? অবিশ্বাসী, অন্তরে তালা মারা। এখন এই কোরআনের বাস্তবতা কোথায় চর্চিত হয়? কথা বোঝো নাই? এদেশের ধর্মবেত্তারা তো আছেন কি দিয়ে, কোথায় কোন আমল, সাবানের আমল কি, অমুকের আমল কি, তমুকের আমল কি, এটা নিয়ে আছে। আর কোরআন হলো পাইকারি কথাবার্তা। তার কারণ কি? ওটা একটা অভিশপ্ত অস্তিত্ব, কারণ ওর মধ্যে ওকে আল্লাহ কোরআন দিয়েছিলেন। আমি তার সাক্ষী দিচ্ছি, আমি সেই 10 বছর আগে শুনেছি ওর কথা। আল্লাহ ওকে কোরআন বুঝতে দিয়েছিলেন, কিন্তু ঠিক ওই সেই বনী ইসরাইলের এই সূরা আরাফেই আছে। তাকে পড়ে শোনাও সেই কাহিনী, যেহেতু দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে। এখন তোর অবস্থা কার মতো হয়েছে? কুকুরের মতো হয়েছে। একই অস্তিত্ব, পরিষ্কার। কারণ যখনই আমি চমকে উঠলাম একদিন টেলিভিশনে রোজার সময় দেখি যে এই যে হেদানা সিরাত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা সব জায়গায় তরজমায় দেখি যে এই যে আমি তোমারই গোলামি করব আর তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা তো ওর না। পরক্ষণে এই যে রংপুরে রিনু এলো এখানে কক্সবাজারে, ওর হাজবেন্ড কোন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে। ও এসেছে আপনাকে শুধু একটা অক্ষরের জন্য আমি দেখতে এসেছি। যত তর্জমা পড়েছি সব জায়গায় আছে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি দেওয়ান, আপনার মুখেই শুনেছি আমরা তোমার ইবাদত করব, অতএব সাহায্য চাই। করি না তো, আমি যেটা করি না তাই মিথ্যা বলছি। হ্যাঁ, এখন করব, তবেই না অঙ্গীকার হয়। তখন আমিও যে অঙ্গীকার করেছি, আমাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই অঙ্গীকারের জবাবটা কি? তাহলে আমার যদি না দিই আমি, তাহলে কি হচ্ছে? আমার ভিতরে মোহর করে দেওয়া হচ্ছে অন্তরকে। তাহলে আমার দেহ কি হচ্ছে? ওই অন্তর অনুযায়ী কার্যক্রম করছে। আমার দ্বারা যে বীর্য নিক্ষেপ হচ্ছে, তাতে যে সন্তান উৎপাদন হচ্ছে, তা কি হচ্ছে? ওই সেই সিলমোহর মারা। কখনো কি খেয়াল করেছি কত সর্বনাশ আমার দ্বারা হয়ে যাচ্ছে এই পৃথিবীতে? ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম। এবার 101-এর প্রথম লাইনে আসো। তিলকাল কুরা নাকুসু আলাইকা, যাদের এত কিচ্ছা কাহিনী তোমাকে বলেছি, তাই না? এদের মধ্যে আমি খুঁজেও পাইনি লিআকসারিহিম, অধিকাংশের মধ্যে তাদের মিন আহাদিন। তো সেই রকম তুমিও তোমার অন্তরের মধ্যে খোঁজো। এই কাল্ব কিন্তু আগের আয়াতে গেছে। এই অঙ্গীকারটা বোধ করে অন্তর, যে তুমি সেই 172-এ কথা দিয়ে এসেছো, সেটা অন্তরের কাছে আছে, তোমার কাছে নাই। তাহলে ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন ওয়া ইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, আমরা পাইনি, বরং তাদের অধিকাংশকেই কি ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। তো সেই রকম অন্তর শূন্য, যেই অন্তরে কোনো অঙ্গীকার বোধ করে না। তুমি কি দেখো, যখন তোমাকে দাঁড় করিয়ে আলাস্তু বিরাব্বিকুম বলা হয়েছিল, তখন তুমি সেখানে দাঁড়ানো দেখতে পাও? তাহলে তুমি এখন যে দায়বদ্ধতা, বা এখন যে কোরআন পড়ছো, কোরআন শুনছো, ভিতরে কোনো দায়বদ্ধতা বোধ করো যে এর কাছে আমার একটা ঋণ আছে?
যেটা শোধ করতে হবে আমাকে দিয়ে। তাহলে আমিও তো সেই আবর্জনা। কোথায় সেই দায়বদ্ধতা? কোরআন ইজ এ রেসপন্সিবিলিটি, এ গ্রেট রেসপন্সিবিলিটি। এবং এটা শুধু তোমার জন্যই। তুমি যাই কিছু করবা ফালে নাফসিহি, তুমি কিছু করলে সে তোমার জন্যই করবা। তোমার পরকালে তুমি যদি মুক্তি চাও, যদি আগুনে যেতে না চাও, তাহলে অনুশীলন করো। আর যদি তুমি গ্রাহ্যই না করো, কিসের আগুন আর কিসের পানি আর কিসের বাগান? আগে খেয়ে তো নেই এখানে, তারপর পরেরটা পরে দেখা যাবে। বেশ ভালো কথা, এনজয় করো ইওর লাইফ। তাহলে আমরা শেষ করব। কোথায় ছিলাম আমি? 13তে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাই যে কারণে ভঙ্গ করা অঙ্গীকার তাদের, দেখেছো, লাআন্নাহুম কোরআনে এসেছেন। যদি এটাকে অঙ্গীকার মনে করেন, পড়াশোনা করছিলেন 12 শেষে। হ্যাঁ, না ওটি লম্বা হয়ে যাবে, অনেক লম্বা, ওটা আলোচনা করলে। তিলকা কুরা যে বললেন, সেটাকে আজ সামুদ, এই যে পুরো উত্তর আরবের, হ্যাঁ উত্তর আরবের, যেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি, হ্যাঁ যেহেতু ইয়া পাননি, অঙ্গীকার পাননি। হ্যাঁ, এবং এখনো তুমি দেখো না, আমাদের এই ঢাকা শহরের দিকে তাকাও, বাঙালি জাতির দিকে তাকাও, আমাদের পাকিস্তানি জাতির দিকে তাকাও, হিন্দুস্তানি জাতির দিকে তাকাও, কারোর মধ্যে কোনো অঙ্গীকারের কোনো আভাস পাও? যে তাদের একজন সৃষ্টিকর্তা আছে যার সামনে গিয়ে তাদের দাঁড়াতে হবে, এরকম কোন বোধ তাদের আছে কারো? বলো। এমনকি এই যেগুলো দাড়ি টুপি আলা, এই যে শয়তানগুলো সারা সমাজে ছড়িয়ে আছে, এই আমল সেই আমল দিয়ে ঘর ভরতে বলে, এটা তাই না, এগুলা বলে। তো এরাই বা কারা? এদের ভিতরে কোনো অঙ্গীকার তুমি দেখতে পাও? নেই। তাহলে সেই সূরা হাজের সেই চোখ হতো তোমার, যা দিয়ে তুমি দেখতে পেতে, সেই কান হতো যা দিয়ে তুমি শুনতে পেতে। এত মানুষ কোরআন পাইকারি কথা সবাই তো খুব ভালো করে নিল, তুমি কেন নিতে পারলে না? একবারও কি ভেবে দেখেছো? তাহলে অঙ্গীকার তো আছে, অঙ্গীকার তো আছে, পালন করছো না। অঙ্গীকার আছে কিন্তু পালন করছে, তার দাবি পূরণ করছি না। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, দেখেছো, অভিশপ্ত করেছি তাদেরকে। ওয়াজআলনা কুলুবিহিম কাসিয়াতান, দেখেছো, রেখে দিয়েছি অন্তরের উপরে তাদের কাঠিন্য। ইউহাররিফুন আল কালিমা, এখন বিকৃত করে তারা কথাকে। আন মাওয়াদিহি, এখন এই মওযু মানে সাবজেক্ট, অর্থাৎ যেই শব্দটি ওই আয়াতে ওই বাক্যের মধ্যে যে কারণে ব্যবহার করা হয়েছিল। বুঝতে পেরেছো ঋতু? ঋতু বুঝেছিস? যেই কারণে ওই বাক্যের মধ্যে ওই শব্দটি ব্যবহার করা হয়েছিল, ঠিক সেইটা কথা বলছো তারা বদলে দেয়। কিভাবে বদলায়? একদম স্থূল নমুনা আমাদের কমনলি যেটা মনে পড়বে, যে রোজা সম্পর্কে বলা হয়েছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলা আল-লাইল। সারা কোরআনে রাতের সংজ্ঞা পরিষ্কার। সেখানে আমরা দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে বা এর দোহাই দিয়ে, ওর দোহাই দিয়ে আমরা কি করি? সূর্যাস্তই রাত। বলো, কারা পরিবর্তন করছে এগুলো? আল্লাহর কথাকে কারা অবধারিত, কারা লঙ্ঘন করার সাহস করছে? কারা এরা কারা? এরাই সেই দুর্বৃত্ত, এরাই সেই সীমা লঙ্ঘনকারী, এরাই সেই লোক যাদের ভিতরে কোনো অঙ্গীকার নেই। এই কারণেই এরকম সচ্ছল ভাবে পাবলিককে বিভ্রান্ত করছে আর করে যাচ্ছে।
ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি। কত ক্লিয়ার। এবং এরা ভুলে গেছে একটা অংশ, হাজ্জান, একটা অংশ, মিম্মা থেকে তার যা যুক্কিরু বিহি স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে তা, অর্থাৎ কিতাব। এখন তাকাও আমাদের দিকে, আমাদের জাতির দিকে, অর্থাৎ সমুদয় ধর্ম কথা, দিনের কথা, আল্লাহর কথা, পরকালের কথা সবই কোরআনে বলা ছিল। কোরআনের ব্যাপারটাকেই তারা বেমালুম গায়েব করে ফেলেছে, অথচ কোরআন আছে। এবং এই হাম্মকের বাচ্চারা এই চ্যালেঞ্জটাও খেয়াল করে না যে কোরআন পৃথিবীতে দাঁড়ানো, তারপরে আমরা এত লম্বা লম্বা কথা বলি কিভাবে। কোরআনকে একটা বই মনে করে, কত বড় আহাম্মক হলে আল্লাহ তাআলা, আহাম্মক মানে কি, অর্থাৎ আল্লাহ তাআলা এদের চেতনার মধ্যে একদম সবগুলো মোহর করে দিয়েছেন, এদের বোধ বুদ্ধিই নেই কোনো। আর নাহলে আজকে 50 বছর যাবত এই চিন্তা কেমন করে লালন করে একটা মানুষ যে কোরআন বিশুদ্ধ রাখা হয়েছে কেন, তাহলে কোনো কারণ আছে। কারণটা এই যে মানুষের কাছে কোনো জবাব নেই। কারণটা হলো আমার সামনে উপস্থিত এই ভাই বোনেরা, যখনই সন্ধান করেছো আল্লাহকে, তখনই আল্লাহ খুঁজে দিয়েছেন তোমাকে, কোরআন সামনে এনে দিয়েছেন, দেননি কি বলো? তো কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। ও তরজমা আমি কিভাবে করি, যখনই কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো কাছেই। তো আমি তো প্রত্যেকদিন প্রতি মুহূর্তে আল্লাহ সম্পর্কে প্রশ্ন ছিল, যতবার প্রশ্ন করেছি সমস্ত কৌতূহল। প্রভু আয়াতুল্লাহ দেখিনি, ইরান নিয়ে গেছেন। প্রভু পাকিস্তান দেখিনি, পাকিস্তান নিয়ে গেছেন। প্রভু ইন্ডিয়ার অথবা ওই আল্লামাদের দেখিনি, ওখানে নিয়ে গেছেন। আমি একটা ফকির মানুষ এবং সব জায়গায় রাষ্ট্রীয় অতিথি আমি। হাও বলো। এবং তাদের সাথে আলাপ, ভাই আমি এরকম, আমার ভাষায় মানুষ বোঝে না, আমি আরবিটা বুঝি, আমি আরবিতে পড়ি, আমি আমার ভাষায় সেটা মানুষের কাছে বলি। ইরানে একজন আয়াতুল্লাহ, আশ্চর্য হয়ে গেছে, তুমি এটা পারো? আমরা হ্যাঁ আই ক্যান, আমি পারি এটা। এই জাকির নায়ক বলো, অমুক বলো, তমুক বলো, সমকালীন যত ইসলামিস্ট আছে সবার সাথে শুধু একটাই জিজ্ঞেস করেছি, ভাই আমার কাজটা কি কোনো কাজ? একই জিজ্ঞাসা আপনাদের কাছেও করি, এই যা করছি এটা কি কোনো কাজ? বলেন। তাহলে এখন মানে যা দিয়ে আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, তো আমাদেরকে কোরআন দিয়ে আমাদের পুরো জীবনটা, পুরো অস্তিত্বটাকে আবার রিমাইন্ড করে দেখতে বলা হচ্ছে। কে তুমি, কোত্থেকে এসেছো, কে তোমাকে বানিয়েছে, কেন তুমি এখানে আছো, এরপর তুমি যাচ্ছ কোথায়, তারপর তোমার জীবনের কি হবে, গোটা জীবন ইতিহাস তোমার এখানে লেখা আছে। তুমি কি তা দেখেছো? দেখেছো তুমি? বলো। ওই সেই দেখা হয়নি চক্ষু মেলিয়া। তাহলে কোথায় তোমার সেই অঙ্গীকারের জবাব? তো আল্লাহ তোমাকে দিয়েছিলেন, তোমাকে তো কিতাবের সামনে এনে দিয়েছিলেন। তুমি তো এই জীবনকে ডিঙিয়ে কিতাবের সামনে আসতেই পারোনি। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিন মিনহুম, এটা রাসূলকে বলা প্রেক্ষিত অনুযায়ী। আর আমাদের একালে যেটা হবে যে তুমি বিরাম পাবে না খবর পেতে, বিরাম পাবে না খবর পেতে তাদের খেয়ানতের, ইল্লা কালিলাম মিনহুম, ব্যতিক্রম সামান্য কিছু তাদের মধ্যে, ফাআফু আনহুম। এই তাহলে কোরআনের বিরুদ্ধে যারা বলে, কোরআন সম্পর্কে যারাই কটাক্ষ করে, কথা বলছো, আল্লাহ বলেছেন এই প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে যাও। ওয়াসফা, এবং এ দেখো এই যে পৃষ্ঠা উল্টানোর মতো, এবং এই পৃষ্ঠাটা উল্টে দাও।
এরা তোমার সাবজেক্ট নয়। এটা যেন আমরা সবাই মনে রাখি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন তার কথায় কর্তব্য পরায়ণদের। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, সংসদ গ্রন্থে কোন পদগুলো ছেড়েছিলেন? ও সেইটা সকল সন্তানদের না কিছু সন্তানদের? ওরা তোমার এই অপরাধে কলেজ জীবনে সেলিম নামের এক বন্ধু ছিল, সম্পর্ক চিহ্নিত একটা বলছিলাম তোমাকে ছেড়ে দিয়েছো। একটা ফুল ছিঁড়ছিল, না করছি যে পরের কাছে ফুলটা ছিল, একজন আমি ছিড়বো, এত সুন্দর ফুল সম্পর্ক থাকবে না। সেলিম নামের এক তার সাথে সম্পর্কে থাকে না, এই ফুল আহ, পুরনো পাপের কথা বলেছি। কিছু মানুষ চিন্তা করে ছেলের নাম তার বন্ধু জোড়া দিচ্ছে আর কি। বন্ধু জোড়া দিচ্ছে আমার একটা অনেক বন্ধু ধরেন 2000